বিমল ও পান খাও বা আর কিছু খেয়ে থাকো না কেন, তাদের জন্য সাবধান হয়ে যাও। এবার থেকে ফাইন লাগতে চলেছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এনাকে যত দেখছি তত সম্মানটা বেড়ে যাচ্ছে। এই কয়দিনে চেয়ারে বসার পর থেকে এত ভালো ভালো কাজ করে যাচ্ছে না, কি করে যে মানুষের মনের কথাটা বুঝে যাচ্ছে সেটাই ভেবে পাচ্ছি না। একবার ভেবে দেখুন তো, উনি চেয়ারে বসার পর থেকে কি করে গেছে। এখন থেকে যদি কোনো জায়গাতে কোনো রাস্তা ঘাটে মলমূত্র হোক, পানের পিক, গুটকার পিক, থুতু ফেলা পুরো বারণ। যাকে দেখা যাবে পুরো ফাইন লেগে যাবে। আর এটাই তো মানুষ চাইছিল, যে রাস্তায় যেতে যেতে রাস্তার মধ্যে পানের পিক ফেলে দিচ্ছে। যেমন ধরুন আমার গাড়িতে যখনই কেউ বসে পান খেতে খেতে, বিমল খেতে খেতে, মুখের মধ্যে পিনটা স্যার পিনটা বলুন, মানে কিছু বোঝাই যায় না ভাই, কে করে এসব? ফেলে নিয়ে এসো, বাইরে ফেলে দাও কোথাও, তারপরে কথা বলো না। গাড়িতে বসে যখনই কোনো সিগন্যালে দাঁড়াবো সেইখানে গাড়ির কাঁচটা খুলে পক একদম বিচ্ছিরিভাবে রাস্তার ওপরে গুটকার পিক, পানের পিক ফেলে দেবে। এই সব মানুষের জন্য তো একদম পারফেক্ট। ঠিক করেছে, আমি বলবো ঠিক করেছে। এটা মানুষের মনের মল ও পান খাও বা আর কিছু খেয়ে থাকো না কেন, তাদের জন্য সাবধান হয়ে যাও। এবার থেকে ফাইন লাগতে চলেছে। শুনলাম কলকাতাতে নাকি হেরিটেজ ট্রামটা সেটা আবার চালু হয়েছে, শুনে খুব ভালো লাগলো। কলকাতার ঐতিহাসিক একটা জিনিস যেটা মানুষ কখনোই ভুলতে চায় না, যে কলকাতাতে ট্রাম পাওয়া যায়। হ্যাঁ, বাইরে থেকে যখনই কেউ আসে, দাদা ট্রামটা কি বন্ধ হয়ে গেছে এখানে, এই কথাটা শুনতে পাওয়া যায়। কিন্তু আমরা বলে থাকি হ্যাঁ বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন থেকে সেটা আর বলবো না। রাস্তায় নামাজ পড়া যাবে না, হ্যাঁ একদম না। রাস্তা কারোর বাবার নয়, রাস্তা চলার জন্য হয়েছে। মানুষের অসুবিধা করে তুমি একটা কাজ করবে, সেটা কখনো মেনে নিতে পারবো না, কোনো মানুষই মেনে নিতে পারবে না ভাই। আমাদের আধা ঘন্টা ধরে লাইনে জ্যামের মধ্যে দাঁড় করে রেখে দেয়, কারণ কি ওরা রাস্তার মধ্যে নামাজ পড়বে। ওই রাস্তাটা নো এন্ট্রি, কেন? নামাজ পড়ছে রাস্তাতে। কিসের জন্য ভাই? রাস্তা কি তোমার? রাস্তা তোমার না আমার, কারণ রাস্তা সবার জন্য আছে, শুধু গাড়ি চলার জন্য আছে। রাস্তাতে তুমি বসে কিছু করতে হবে না, নিজের জায়গাতে গিয়ে করো বা তোমার যেখানে ইচ্ছে গিয়ে করো, তোমার বারণ নেই, নামাজ পড়তে কোনো বারণ নেই। কিন্তু রাস্তাতে নামাজ পড়া যাবে না, একদম ঠিক করেছে। তার জন্য কোনো রাস্তা নো এন্ট্রি হয়ে থাকবে, কোনো মতই হবে না ভাই, একদম ঠিক করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এটা জানাবে। স্পিকারে মানে মাইক লাগিয়ে তুমি কোনো গান বাজাতে পারবে না, না মন্দির হোক নাকি তুমি মসজিদ হোক, একদম। এটাও মানুষ চাই ভাই, এটাও মানুষ চাই যে স্পিকার দিয়ে তুমি মসজিদে তুমি নামাজ পড়তে পারবে না। তুমি তোমার মণ্ডপে পুজো হচ্ছে, জোরে গান লাগিয়ে দিচ্ছ। হিন্দুদের ক্ষেত্রেও সেম, মাইক লাগিয়ে দিচ্ছ, অন্য মানুষের প্রবলেম করছো, কেন ভাই? হবে না এসব, ঠিক করেছে। আসছি প্যান্ডেল, পুজোর প্যান্ডেল তুমি রাস্তার মধ্যে করে দিচ্ছ। বড় বড় কিছু জায়গায় আছে, ক্লাবগুলো দেখবে রাস্তার উপরে প্যান্ডেল করে দিচ্ছে, কোনো মতে হবে না। রাস্তার উপরে কোনো প্যান্ডেল হবে না। আজ প্যান্ডেল রাস্তার মধ্যে করেছে, সেই পেছনে যে বাড়িটা আছে তার যদি একটা দুর্ঘটনা ঘটে, সে যে অ্যাম্বুলেন্স ডাকবে তার উপায় থাকে না, সে বাড়ি থেকে বেরোতে পারে না ঠিকভাবে। কেন রাস্তার মধ্যে হবে? রাস্তার মধ্যে কেন হবে প্যান্ডেল? রাস্তার মধ্যে প্যান্ডেল করা নিষিদ্ধ। আরেকটা যেটা বেআইনি পার্কিং, খুবই ইম্পর্টেন্ট কলকাতার মধ্যে। এটা যেখানে সেখানে যে যার মতো চাইছে ভাই পার্কিং, মামার বাড়ি পেয়েছে, যেরকমভাবে পারবে সেরকমভাবে পার্কিং নিয়ে নিচ্ছে, কোনো স্লিপ নেই, কোনো রেট চার্ট নেই ভাই, যে যেরকম হচ্ছে পার্কিং নিচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে বড় নিজেরই পেয়ে গেছে এলাকা, নিজের বাড়ি পেয়ে গেছে, তুমি এখানে গাড়ি রেখেছো, পার্কিং দাও। কিসের জন্য ভাই? যেখানে সেখানে পার্কিং নট অ্যালাউ, একদম ঠিক করে। যেটা তুমি সল্টলেক এরিয়াতে যাবে, বেআইনিভাবে পার্কিং ওখানে নিয়ে থাকে সবাই, সেগুলো বন্ধ করতে হবে। আর আমাদেরকে সেগুলো যদি কেউ নেয়, আমাদেরকে সেগুলো ভিডিও বানিয়ে, ফুটেজ বানিয়ে আপলোড ভিডিও করতে ছাড়বে না। অন্যায় হবে, তুমি মুখ বন্ধ করে ভিডিও করে নাও, মানুষকে দেখতে দাও, পোস্ট করে দাও। অন্যায় ভিডিও করে নাও, তুমি কিছু বলতে যাবে না। অন্যায় মুখ বন্ধ করে সহ্য করবে না। তৃণমূল করেছে, সিপিএম করেছে, এখন যদি বিজেপিও করে, তার জন্য অন্যায় মুখ বন্ধ করে নয়, তার জন্য শাস্তি সে পাবে। হয়েছে, আস্তে আস্তে করুন শুভেন্দুদা, আস্তে আস্তে করুন। কারণ বাংলার মানুষ 15 বছর ধরে এত অত্যাচার সহ্য করে এসেছে, আর তারপর হঠাৎ করে যদি চোখের সামনে এত কিছু দেখতে পায় না, আর ধূপ করে যদি কিছু একটা হয়ে যায়, তখন বাংলার মানুষ সহ্য করতে পারবে না। তাই ভালো লাগছে আপনি কাজ করছেন, খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে বাংলা উন্নত হচ্ছে। কিন্তু ওই খারাপটা মানুষ হট করে নিতে পারে না। এই যে এত সুন্দর একটা মানে নিঃশ্বাস নিতে পারছি, শান্তির নিঃশ্বাস নিতে পারছি আমরা, সেটা যেন নষ্ট না হয়ে যায়। আপনি করছেন, খুবই ভালো করছেন, আপনার আমাদের সম্মানটা অনেক
মানে বেড়ে গেছে, আর আগে থেকে তো বাড়ানো ছিল, এবার আরও বেড়ে যাচ্ছে আপনার প্রতি। আপনি আস্তে আস্তে সবই করুন, আস্তে আস্তে করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে বাংলার মানুষের কথা ভাবার জন্য, প্রত্যেকটা মানুষের কথা ভাবার জন্য আপনি আরও অনেক কাজ করে যান, আমরা আপনার পাশে আছি। জয় শ্রীরাম।